সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সময় হয়ে গেল আপনাদের সামনে হাজির হয়ে যাবার নতুন দিনের নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান, আর আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। স্বাগত জানাচ্ছি। দর্শক, শুরুটা করব প্রতিদিনের মতোই দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরগুলো জানিয়ে দিয়ে। ব্যাটারদের সিদ্ধান্তহীনতায় বাংলাদেশের বিশ্বকাপ ভরাডুবি, বিদায়ী অ্যানালিস্টের বিশ্লেষণ। Unfortunately, I felt like some of the shot selections or the decision making at that crunch moment wasn't right. সেমির প্রস্তুতি শুরু নিউজিল্যান্ডের, অতীত সাফল্য ভুলে বর্তমানে চোখ ব্ল্যাক ক্যাপদের। পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন মর্নে মর্কেল, বাবরের পাশে রমিজ রাজা। বাংলাদেশ সফরে প্রস্তুতি ম্যাচ বাতিল করল নিউজিল্যান্ড, স্লগার হিসেবে আর খেলতে চান না নুরুল হাসান সোহান। অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনে ফুটবলাররা, মেলবোর্নের ঠান্ডার সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ। শুনছিলেন দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরগুলো। আমরা কথা বলবো আজও ক্রিকেট নিয়ে। ইশতিয়াক আহমেদ আছেন আমাদের সঙ্গে, সাবেক ক্রিকেটার। বুঝতেই পারছেন আমরা আজকে বিষয় হিসেবে বেছে নিয়েছি, গত কদিন ধরে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা, দায় কার, কি কারণে ব্যর্থতা, সব কিছু নিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু এর পরবর্তীতে বিশ্বকাপ শেষে এখন কি করণীয় বাংলাদেশের? বাংলাদেশ নতুন করে শুরু করতে চাইলে কিংবা এই ব্যর্থতা থেকে সামনে এগোতে চাইলে কি করণীয়, আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে। ইশতিয়াক আহমেদের কাছেও জানতে চাই যে আমরা কার দায় এই বিষয়ে গত কয়েকদিন কথা বলেছি। সবাই বলেছেন যে সবারই কিছু না কিছু দায় আছে, ক্রিকেট বোর্ড থেকে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক ও ক্রিকেটার, সবারই কিছু না কিছু দায় আছে, পুরো সিস্টেমটারই দায়। কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা শেষ হওয়ার পর এখন কি সেই দায়টাকে আসলে স্বীকার করে নিয়ে নতুন শুরুর জন্য বাংলাদেশ প্রস্তুত? বাংলাদেশ মিন্স সবাই, ক্রিকেটার বলি, ক্রিকেট বোর্ড বলি, ম্যানেজমেন্ট বলি, তারা কি প্রস্তুত যে নতুন শুরুর জন্য যেই ভুলটাকে বোধোদয় হিসেবে নিয়ে তারা নতুন কোনো প্ল্যান করা, নতুন সামনে এগোনোর জন্য? আপনার কি মনে হয় যে বাংলাদেশের সামাজিক অবস্থায় আমরা যে কোনো কিছুতে আসলে ব্যর্থতা স্বীকার করতে চাই না কিংবা নতুন করে শুরু করতে চাই না, সেই প্রেক্ষাপট মেনেই কি আসলে আমরা প্রস্তুত? ধন্যবাদ রিজওয়ান। ইউ রাইট যে আমরা ব্যর্থতা খুব একটা স্বীকার করতে, শুধু ক্রিকেটে না, আমি সব ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে বিশেষ করে বিসিবিকে উচিত হবে যে আমাদের ব্যর্থতাটা কোথায়, আমাদের ল্যাপসেসগুলো কোথায়, সেটাকে মেনে নিয়ে টু এক্সপোজ দেমসেলভস। ইটস নো বিগ ক্রাইম, ইটস নো বিগ ফল্ট। কাজ করতে গেলে ভুল হবেই এবং তা থেকে মানতেই হবে ইট ওয়াজ বিকজ অফ দেম দ্যাট সিরিজ অফ ইভেন্টস, সিরিজ অফ ল্যাপসেস, যেটার কারণে আজকে আমাদের এই পর্যায়ে আমরা এসেছি যেখানে আমরা barely lucky to play the Champions Trophy. আমরা তো সেমিফাইনাল তো দূরের কথা, আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে কোনো মতে বেঁচে গেছি। এবং সেটাই আমার সবচেয়ে চিন্তার বিষয় যে আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি, এটাতেই আমরা আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি, সুতরাং আমাদের আর আসলে কিছু পাওয়ার ছিল না। এই জায়গাতেই যদি আমরা তৃপ্ত হয়ে যাই, এটাই আমার ভয়ের জায়গা আর কি। আত্মতৃপ্তি somewhat, বিকজ এটাই একমাত্র প্রাপ্তি। আমরা তো আর তো কোনো কিছু অর্জন, যদি এটা আমাদের না হতো তাহলে কিন্তু আমার মনে হয় যে তাহলে যে কী হতো, গড নোজ, ইট উড হ্যাভ বিন সিরিয়াস, হিউমিলিয়েটিং যে আমরা টপ র্যাঙ্ক টিম, কোথায় থার্ড প্লেস টিম ছিলাম কোনো এক সময়, সেখানে এসে আমরা একদম তলানিতে, অ্যান্ড উই আর আউট অফ দি রেস ফর ইভেন চ্যাম্পিয়ন্স ট্রফি। যাক, ভালোই হলো, ব্লেসিং ইন ডিসগাইজ। এখন এখান থেকে আমাদেরকে উই শুড বি থিঙ্কিং অফ মুভিং ফরওয়ার্ড, অ্যান্ড দ্য বেস্ট ওয়ে টু গো অ্যাবাউট ইজ যে আমাদের ল্যাপসেসগুলো, কারণ লোক আমরা ইয়েস সমালোচনা যেখানে করার সেখানে সমালোচনা আমরা করেছি, আবার যেখানে কিছুটা হলো মাঝে মধ্যে যে একদম প্রশংসার দাবি রাখে নাই বিসিবি, তা তো না, অনেক কাজ করেছে যেটা প্রশংসনীয়। বাট আমার মনে হয় দিস ওয়াজ দ্য ওয়ার্স্ট। আমার এবং রিজওয়ান, আই থিঙ্ক ইউ রিমেম্বার, আমি প্রায়
একটা জিনিস উপরে খুব বেশি যেটা এখন মনে হয় অনেকের চোখে পড়েছে, অনেকের আমি শুনি বলতে, যে ওয়ান অফ ইচ ইজ ডিসিপ্লিন। আমাদের ডিসিপ্লিন নিয়ে আই থিঙ্ক ইউল রিমেম্বার যে আমি কিছু কিছু সিনিয়র প্লেয়ারদের অ্যাটিটিউড, অ্যাপ্রোচ এবং তাদের ডমিনিয়ারিং নেচার এবং বিসিবি সাকামিং টু ইট, সাবমিটিং টু দেয়ার এগুলা ড্রেসিং রুমে এবং ইয়াং প্লেয়ারসদের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ে। It's a team sport. You should treat all the, আমি সবসময় বলে এসেছি, the BCB should not treat any player above the game or above the board, কিন্তু BCB সেটা সক্ষম হয়নি, যে কারণে আজকে এই পর্যায়ে এসছে। এবং the miserable tour of the World Cup, আমি মনে করি one of which is no team spirit, no team bonding, টিম হিসাবে খেলে নেই। খেলবে কিভাবে when you are fighting with each other, when you fighting against এটা তো the worst। তারপরেও আমি I even you'll agree with me, আমি এখানে এসে বলেছিলাম যে না ঠিক আছে, যা হয়েছে ওয়ার্ল্ড কাপ এগুলো সব ভুলে যাবে, প্রফেশনাল মাঠে গিয়ে they'll all do their best। সেটা তো হয়নি না। I was proven wrong, I was hoping against hope যে এগুলা যেন না হয়। বাট যখন সব কয়টা প্লেয়ার খারাপ খেলে তখন you look forward to your captain doing it for you, leading by example. Example bolte not just bat and ball on the field, example by your conduct, example by showing that you are leader, earning the respect of the players. এখানে আমার কাছে কেন জানি মনে হয়, because I'm sure you know who I'm talking about. Shakib Al Hasan has been a brand for Bangladesh, no doubt about that. এবং he has taken Bangladesh's single-handedly বললে ভুল হবে, but big part in elevating Bangladesh's image has been a lot to do with his contribution. But আমার মনে হয় যে জিনিসটা হয়েছে in the process, যে he unknowingly started to think himself above the game, and সবচেয়ে খারাপ জিনিস হয়েছে যেখানে BCB lapse, BCB allowed that, যে জন্য আমার মনে হয় এমনই পর্যায়ে গেছে যে players instead of respecting him somehow they are, আমার মনে হয় যে একটা কি বলে ওটাকে, it's not a fear due to respect, it's some kind of a fear which led to lack of respect and something that lack of communication. একটা যদি ক্যাপ্টেনের উপরে সেই ধরনের যদি, and then এই ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছে, he himself failed to deliver as a player, তো বিকজ তার সেই টিমটা বানিয়ে নিয়ে গেছিল স্বাভাবিকভাবে। আমরাও ভেবেছিলাম বিকজ অফ দি টাফ গাই দ্যাট হি ইজ, প্রুভেন পারফর্মার দ্যাট হি ইজ, আমি ভেবেছিলাম যে ইয়েস হি উইল বি এবল টু ডু ইট, বাট নো, হি ইজ নট অ্যাবভ ক্রিকেট। ব্যাড ফর্ম, ফেলিয়ার ক্যান ফলো ইউ, অ্যান্ড সেটা হয়েছে অ্যাট দ্য রং টাইম। এবং সেটার জন্য আমার মনে হয় একটা ডিসকর্ড এমনিতে ছিল। His lack of performance led to the discord more between and amongst the players. এবং এই কারণে I'll say that the captain's failure and the captain really leading from the front with respect, সেটা হয়নি বলেই আমার মনে হয় যে এখন see all the players are now making comments, making statements. এটা কিন্তু খেলা চলাকালীন কিন্তু বলে নাই, এখন কিন্তু প্লেয়াররাও কিন্তু ওর এগেনস্টে যাবে, পিছে কিন্তু ওর এগেনস্টে স্টেটমেন্ট দেবে, এটা স্বভাব আমাদের, এবং এরা কোনো ব্যতিক্রম না অবশ্যই না। এখন নাও দ্যাট হি প্রবাবলি ইজ ইন আ উইক সিচুয়েশন, আমাদের স্বভাবই তাই, ইউ অ্যাটাক দ্য উইক। এখানে কিছুটা হলেও আই হোপ হি কামস আপ, বিকজ ইনভ্যালুয়েবল প্লেয়ার। আমার মনে হয় এই একটা নাজুক সময় বিসিবিকে হ্যান্ডেল করতে হবে এই সিচুয়েশনটা ভেরি সেন্সিটিভলি। তামিম ইকবাল ইজ দেয়ার, সাকিব ইজ দেয়ার, হাতুরা সিং issue is there, so you need some matured people from within the board যারা এই ব্যাপারটাকে and first and foremost আমাকে নিজেই আমার ল্যাপসটাকে অ্যাডমিট করতে হবে। There are some lapses. There's no harm in admitting your own lapse, your own fault. ভুল স্বীকার করার কোনো অপরাধ নেই, ভুল স্বীকার করার কোনো অপরাধ নেই, বিকজ আমরা তো ভালো কাজও করেছি। why will you not take that into account? সাধারণ মানুষের কথা যদি আমরা বলি, বেশ কিছু স্টেটমেন্টও দেখছি সাবেক বোর্ড প্রধান থেকে শুরু করে অনেকেই যে বলছেন যে এই কমিটি
সবার পদত্যাগ করা উচিত, বোর্ড ভেঙে দেওয়া উচিত, এই সব কি আপনার সমাধান মনে হয়? প্যানিক বাটন প্রেস করার কোনো প্রয়োজন নাই। ওয়াই দ্য বোর্ড? নো, ওয়াই দ্য বোর্ড? আমি যদি আমার ল্যাপসটা স্বীকার করি, আমি যদি অন্য কোনো বোর্ড আসেও রাতারাতি কী বা করতে পারবে? বাট দিস বোর্ড হ্যাজ টু অ্যাডমিট ইটস ওন ফল্ট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। দায় স্বীকার করতেই হবে। উইদাউট ইউ ক্যানট ফাইন্ড আউট দি এসকেপ রুট, নো ওয়ে। এটা দ্য ফ্যান, দ্য ফলোয়ার্স, দ্য ক্রিটিক্স উইল নট স্পেয়ার ইউ ফর দ্যাট। সেই জন্য বেস্ট হয় যে আমার ল্যাপসেসগুলো আমি স্বীকার করি অ্যান্ড গিভ সর্ট অফ আ রোড ম্যাপ অ্যাজ টু হাউ ইউ ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। সেই রোড ম্যাপে আপনার সমাধান কি, মানে কিংবা করণীয় কি? আমরা বলছিলাম যে ব্যর্থতার পরে করণীয় কি, আপনার দৃষ্টিতে করণীয় কি? মানে কয়েকটা পয়েন্ট যদি বলেন আপনি আপনার দৃষ্টিতে, অনেকবারই বলেছেন, তারপরে ওয়ার্ল্ড কাপের পরে আবার বলেন। ওয়ান অফ উইচ অবভিয়াসলি আমি নিজের ল্যাবস ইয়ে করে টু অ্যাপয়েন্ট কমিটি comprising of neutral people, people with credentials, যারা কিনা এটাকে, because this needs an investigation, a probe, to find out, not probe as in to find out faults and to punish them, to find out the reasons, you know, and then if possible obviously they'll give solutions, এটা to begin with, এবং এটার মধ্যে one of which should be to try and bring in Saqib, Tamim and everybody on board. They still have cricket left in them. আমরা তাদেরকে অ্যাটাক করে এই করে ওই করে তাদেরকে দূরে সরিয়ে দিব, or make it difficult for them individually to come back to cricket, you know. এখানে apology is required from the BCB. You apologize to Tamim, he deserves it, and then you ask Saqib, ask him to give reasons. If need be, if there is an apology that he needs to come up with, no problem. You are a player, you are a human being, you can make mistakes. Please admit it and come back and try and একটা এখানে জোড়াতালি দরকার আছে আমাদের। আমরা এই ক্রিকেট টিমটাকে আমরা এভাবে মানে একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে, no, this is not a solution. মাহমুদুর রিয়াদ is an example. He left ওর ইগো টিগো সব কিছু ছেড়ে, যেভাবে আমরা টিভিতে দেখেছি, বেচারাই বলবো, nobody was looking at him, nobody gave a damn, but he kept on doing what he thought he could do, was within his control. Practice and practice, work hard, and look, কোনো কন্ট্রোভার্সিতে কোনো উচ্চবাচ্য ধরনের বক্তব্য দেয়নি। He is no less a player than, let us not forget, he is no less a player than Tamim and Saqib. Tamim and Saqib try to make sure that they are at times above the game. Mahmudullah Riyad, Mushfiq don't do that. Difference হলো এটাই। আমি সরাসরি বললাম, difference is there. Let us not forget Mushfiq's contribution, এটা কেউ আমরা বলতে সাহস পাই না। মুশফিকের কন্ট্রিবিউশন, মাহমুদুল্লাহ রিয়াদের কন্ট্রিবিউশন টু বাংলাদেশ ক্রিকেট ইজ নো লেস দেন দি আদার টু, ইউ নো। বাট আমাদের ওদেরকে নিয়ে তো এত কিছু হয় না, এত সমালোচনা হয় না। আমরা ফিরবো আপনার কাছে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে ইমতিয়াজ আহমেদ। জি, আমার যেমন পরবর্তী করণীয় সম্বন্ধে বলতে চাচ্ছি। জি জি। যেমন আমরা স্কুল ভিত্তিক করতে পারি, এলাকা ভিত্তিক, এখন তো আবার বিপিএল করি বা বয়স ভিত্তিক আমরা খেলাটা করি, এগুলো যদি পুরো সেটা সবকিছু মানে চেঞ্জ করে এভাবে আগাই, তবে আমরা আগামী বছর না পারলেও আমার যেটা মনে হয়, যেমন শ্রীলঙ্কা করে, অন্যান্য দেশে আইপিএল করে, আমরা কেন পারতেছি না, এটা আমার প্রশ্ন। আচ্ছা, আমরা কেন আসলে মানে আরো খেলাটাকে ছড়িয়ে দিচ্ছি না সারা দেশব্যাপী, কিংবা বয়সভিত্তিক খেলা যেভাবে হয় সেটাকে পরিবর্তন করছি না, সেটা তার প্রশ্ন। আপনার কাছে আমরা ফিরবো। আরও কোনো সমাধানের করণীয় আছে কিনা? আপনি ফাইন্ড আউট কমিটি বলেছেন, এবং একটা বলেছেন অ্যাপোলজি, একটা বলেছেন যে আসলে সবাইকে নিয়ে বসা, সাকিব তামিমকে নিয়ে এই দূরত্বটা ঘোচানোর চেষ্টা। আরও কিছু আছে কিনা আপনার চিন্তায়? আমরা জানবো ইশতিয়াক আহমেদ একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বিশ্বকাপ ব্যর্থতার পরবর্তীতে করণীয় কি, বাংলাদেশকে নিয়ে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। ইতিমধ্যে একজন দর্শক যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আমি তাওয়াসিফ ইসলাম বরিশাল থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে আসলে আমাদের ক্রিকেট প্লেয়ার তৈরি করছি, রুট লেভেল থেকে আমরা প্লেয়ারগুলো তৈরি করছি। আরেকবার বলবেন কাইন্ডলি, আমি শুনতে পাচ্ছি না। জি,
সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা শুনতে পাইনি পুরো কথাটি। কিন্তু দর্শক একজন বিরতির আগে প্রশ্ন করেছিলেন যে ক্রিকেট কাঠামোয় কোনো পরিবর্তন আসা উচিত কিনা, বয়সভিত্তিক ক্রিকেট, জেলাভিত্তিক ক্রিকেট যেগুলো হয় সেগুলোতে আসলে কোনো পরিবর্তন আনা উচিত কিনা, আপনার মতামতটা কি? পরিবর্তনের বলতে আমি মনে করি যে ডিভিশনাল ওয়াইজ ক্রিকেট প্রতিটা ডিভিশন, প্রতিটা যেখানে আগে লিগ ক্রিকেট যেভাবে হতো সেটা এখন নেই বললেই চলে, এবং সেখান থেকে এবং প্রত্যেকটা বড় বড় যেগুলো ভেনিউজ আছে আমাদের, সেখানে আমাদেরকে একাডেমি যেটা সিলেট যেভাবে করেছে ওই ধরনের স্টেট অফ দি আর্ট একাডেমি আমাদের করা উচিত, যেখান থেকে যে ইয়াং প্লেয়ার্সদের একটা ওই ধরনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট ফেসিলিটি যেন তারা অ্যাভেল করতে পারে। আমরা তো সবসময় এখানেই দেখি, মিরপুরেই দেখি, সেটাতে ওয়ান্স দে গেট ফ্যামিলিয়ার উইথ দ্যাট অ্যান্ড দেন টু স্টার্ট রেগুলার লিগ ক্রিকেট, পরবর্তীতে আমার মনে হয় বয়স ভিত্তিক সাথে সাথে দি ইউথ ক্রিকেট ক্যান, বিকজ ইউথ ক্রিকেট যে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে কোয়ালিটি অফ ক্রিকেট নিয়ে আমাদের প্রশ্ন সেটাই আমার মনে হয় যে কোয়ালিটি অফ ক্রিকেট আরেকটু ইয়ে করা যেতে পারে যদি কিনা আমরা এই ডিভিশনসগুলোতে ফার্স্টে সেট আপ একাডেমিজ, অ্যান্ড সেখানে বিসিবিটা কিছুটা এটা ওভারঅল একটা ডিসেন্ট্রালাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ডিসেন্ট্রালাইজ ঠিক সেভাবে না করতে পারলেও, অ্যাডমিনিস্ট্রেশন না করতে পারলে, অ্যাটলিস্ট কিছু কিছু ক্রিকেটিং অ্যাক্টিভিটিস হ্যাজ টু বি ডিসেন্ট্রালাইজড, অ্যান্ড ওখানকার খেলা ওখানকার লোকজন মনিটর করবে, অ্যান্ড ওভারঅল তো বিসিবি রয়েছেই। দিস ইজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেটার ওয়েজ অফ এখনো ফার্স্ট ক্লাস ক্রিকেটটা হোম অ্যান্ড অ্যাওয়েতে করা যাচ্ছে না। 8টা টিম খেলে, কিন্তু কেউ তার হোম ম্যাচে খেলে, কেউ তার খেলে না, কেউ নিউট্রাল ভেন্যুতে খেলে, দল করে দেওয়া হচ্ছে বোর্ডের পক্ষ থেকে নির্বাচকরা। আমি বলছি যে এটা মানে কতটা আসলে কার্যকরী হচ্ছে, যে ফার্স্ট ক্লাস ক্রিকেটেও যদি আগ্রহ না পায় বিভাগীয় দল কিংবা ক্রিকেটাররা। আমি প্লেয়ারদের কাছে শুনেছি যে কিছু কিছু ভেন্যুর উইকেটসগুলো খুব ভালো, কিন্তু কতখানি অ্যাক্টিভলি এগুলা ভেন্যুতে খেলা হচ্ছে। বগুড়াতে লিগ ক্রিকেট কত খেলা হয়, রাজশাহীর যে স্টেডিয়াম অনেকগুলো বলছিল রাজশাহীর উইকেটটা খুব ভালো, খুলনার উইকেট খুব ভালো, এইসব উইকেটে কীরকম খেলা হয়। অ্যান্ড দেন উই অলসো হ্যাভ ইন সিলহেট, সো হোম অ্যান্ড অ্যাওয়ে অ্যাজ ইউ সেড, হাউ ফ্রিকুয়েন্টলি কিংবা কত জোর দেওয়া হচ্ছে এই হোম অ্যান্ড অ্যাওয়ের ব্যাপারটা, সেটা আই হোপ দ্যাট আই এম রং, কিন্তু মনে হয় না যে এটা হতো যদি ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন নিজ নিজ ভেন্যুটাকে যদি ফোকাস করতো এবং তারা যদি দায়িত্ব নিত, তাই সেখানে যদি লিগ ক্রিকেট দিয়ে শুরু করাটা। ওকে, আপনাকে সাথে প্রশ্ন ছিল যে বিরতির আগে আপনি বেশ কয়েকটি করণীয় সমাধানের পথ বলেছেন, আর কোনো কিছু কি আপনার চিন্তায় আছে কিনা? আমরা আবারও মনে করিয়ে দিতে চাই, আপনি একটা ফাইন্ড আউট কমিটি করার কথা বলেছেন, আপনি সাকিব তামিমের দূরত্ব ঘোচানোর কথা বলেছেন, এবং সবার আগে আসলে বোর্ডকে বলেছেন যে অ্যাডমিট করা যে ব্যর্থ বাংলাদেশ এবারের বিশ্বকাপে। রাইট, এবং আমার মনে হয় যে তামিম ইকবালেরও অনেক কিছু বক্তব্য থাকবে। মাহমুদুল্লাহ রিয়াদও তার প্রেস কনফারেন্সে বলেছিলেন এখন সময় নয়, পরে নিশ্চয়ই। হ্যাঁ, তো আই থিঙ্ক দ্যাট দে শুড অল রাইজ অ্যাবাভ পার্সোনাল নিশ্চয়ই তাদের ক্ষোভ আছে, তারা যদি কোনো কিছু ক্ষোভ প্রকাশ করে দেল বি উইদিন দ্য রাইটস, বাট আমার মনে হয় এখানে প্রবলেম সলভিং অ্যাটিটিউড নিয়ে আসা উচিত হবে, উইচ আই এম শিওর দে উইল। তবে তামিম ইকবাল কোথায় একবার বলছিল যে হাতুরা সিংয়ে থাকলে হি উইল নেভার কাম ব্যাক। ওকে, তো সেটা তার ক্ষোভ নিশ্চয়ই আছে, আন্ডারস্ট্যান্ডেবল, যে তাকে যেভাবে ইয়ে করা হয়েছে, বলবোই মিসট্রিট করা হয়েছে। হাতুরা সিংয়ে ওয়াজ ওয়ান অফ দি রিজনস ওয়াই হি ফেল্ট হিউমিলিয়েটেড। জি, এখন বিসিবি তাকে এনেছে, বড় একটা বিনিয়োগ করা হয়েছে এখানে। মানে এটাও জানি যে মিডওয়ে থ্রু যদি হাতুরা সিংকে যদি, নট বিকজ অফ তামিম ইকবাল বাট বিকজ অফ দি ওভারঅল এই যে ওয়ার্ল্ড কাপ ডিব্যাকেলের পরে তাকে যদি তার থেকে জানার যদি ইয়ে থাকে এবং তারা দে ফাইন্ড আউট দ্যাটস আ মেজর ফল্ট ইন হিম, তারপরে ওকে রাখার চেষ্টা করবে, বিকজ দের ইজ আ পেনাল্টি ক্লজ। আই আন্ডারস্ট্যান্ড যে তাকে এই মিডওয়ে থ্রু যদি ছেড়ে দেয় বড় একটা কম্পেনসেশন দিতে হবে। সো ওয়েদার উই ক্যান অ্যাফোর্ড টু ডু দ্যাট অর নট, এটা বিসিবি উইল নো বেটার। বাট আমি মনে করি যেহেতু তামিম ইকবাল একটা ক্ষোভ আছে, দে শুড ফাইন্ড আউট। আই এম নট সেইং বিকজ তামিম ইকবাল বলছে যে সে না হলে খেলবে না, আমার মনে হয় এটা একটু বেশি টাফ অ্যাপ্রোচ হয়ে যায়। বাট বিসিবির উচিত হবে to value what Tamim Iqbal says and also to find out from Hathurus Singh
and get facts from him, an honest from him, and then take decision whether you are able to keep Haturu Singh or not. Haturu Singh যদি বাদ দিতেই হয়, তামিম ইকবাল বলছে বলেই বাদ দিতে হবে, I don't think that would be right. এবং হাতুরু সিং এর ক্ষমতার আসলে ইভালুয়েশনটা দরকার কিনা, যে তিনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন, তিনি কতটুকু পারবেন। আপনি নিশ্চয়ই এই শুনেছেন যে টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ গিয়েছেন, তিনি বলেছেন যে তার কোনো ডিসিশন মেকিং পাওয়ার নেই। একটা টিম ডিরেক্টরে যদি তিনি বলে থাকেন যে তার কোনো পাওয়ার নেই, তাহলে সেই পদের আসলে প্রয়োজনটা কি? আমি সেই স্টেটমেন্টস দিয়েছি, আমি শুনেছি। I mean, if you are trying to avoid the blame and you say this, that's another thing. Okay. তার যদি ওখানে কোনো কিছু করণীয় না থাকে, why did he stay back? He should have come back. যে আমি তো এখানে দেখছি যে আমার তো কোনো ক্ষমতাই নেই, আমাকে এখানে আনা হয়েছে টিম ডিরেক্টর টু ওভারসি ডিসিপ্লিন অ্যান্ড so on and so forth. আমি এখানে রিডান্ডেন্ট কিছু, আমি এখানে কোনো কাজে আসছি না, then why stay there? Why don't you have the guts to say that I want to go back? এখন আমি যদি থেকে আমি I cannot say that আমার কিছু করণীয় ছিল না। তার মানে কি? তার মানে you're not willing to take the blame. You have to share the blame. You're one of the directors. আপনাকে যখন ওখানে দায়িত্ব নিয়ে পাঠানো হয়েছে, আপনি নিজে জানেন যে আপনার কি করণীয় এখানে আছে। আচ্ছা। So and then he should have come up and mentioned it or enforced his way in. সেটা তো করে নাই। সেটা তো একটা পয়েন্ট যে তিনি তার দায়িত্বের যেহেতু ক্ষমতা নেই, তিনি কেন দায়িত্ব ছেড়ে আসেননি কিংবা চলে আসেননি, কিন্তু ক্ষমতাটা তাহলে তো হাতুরু সিং এর কাছেই বলে মনে হচ্ছে। সেই ক্ষমতায় কি কন্ট্রোল করা উচিত? নট obviously. who is the authority here? Haturu Singh is not the authority. সে বোর্ড মেম্বার, তাকে দেওয়া হয়েছে ওখানে to oversee, to make sure things are right. Haturu Singhকে সে যদি না কন্ট্রোল করতে পারে, why did you take this assignment? Your assignment was to go there and control the situation, including Haturu Singh. If you're incapable of doing that, why did you take this assignment in the first place? ধন্যবাদ আপনাকে ইশতিয়াক আহমেদ। আমাদের আলোচনা চলছে এবং হয়তো আজকেও শেষ হলো না, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা বলবো। বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে আলোচনা চলবে যতদিন না পর্যন্ত আসলে এই অবস্থার পরিবর্তন না হয় কিংবা কোনো একটা পথ নির্দেশনা আমরা না দেখতে পাই। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।